আওয়ামী লীগ সরকারের পতনের পর হাওয়া হয়ে গেছেন দলটির শীর্ষ পর্যায়ের সব নেতাকর্মী। কয়েকজন প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী আটক হয়েছেন, আর বেশিরভাগই দেশের বাইরে চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় টানা 15 বছর ক্ষমতায় থাকার পর সদ্য বিদায়ী আওয়ামী লীগ দিনে রাতে মিলে ডজনখানেক স্ট্যাটাস আর ভিডিও আপলোড করে যাচ্ছেন ইউনূস সরকারের বিরুদ্ধে। তুলে ধরা হচ্ছে তাদের নেতা কর্মীদের ওপর কিভাবে চালানো হচ্ছে নির্যাতন। এবার দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়ে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগ। ওই বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এমন ঘোষণাও দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে অমিত হাসান রবিনের প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রায় ১৫০০ শব্দের স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগ। সেখানে শেখ হাসিনা সরকারের ক্ষমতা ছাড়ার প্রেক্ষাপট তুলে ধরা হয়। বলা হয়, আপনারা সবই জানেন, সবই দেখেছেন, এখন হয়তো সবকিছু অনুধাবনও করতে পারছেন। কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন? ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল। তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক, তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন। তুলে ধরা হয় সম্প্রতি ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ইস্যুও। বলা হয়, নিউ ইয়র্কে ক্লিংটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি, এর পেছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারমাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার। এই থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কোটার আন্দোলন ছিল না। তাই সকল দাবি মেনে নেয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে। বলা হয়, দেশের বিরাজমান পরিস্থিতি দেখে সবাই নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছে, বুঝতে পারছে কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। সেই বিবৃতিতে লেখা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করেছে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না। এই দেশ ৩০ লক্ষ শহীদের রক্ত, ২.৫ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কেনা। এই দেশ বাঙালির ২৪ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উঠতে দেয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। অমিত হাসান রবিন, কালবেলা।